এবারের ঈদে নিজে শপিং না করে সংসারের জন্য জিনিসপত্র কিনলাম। টেবিল আর ওয়াশিং মেশিন নিলাম, বাট বাচ্চাদের জন্য তো শপিং করতেই হবে, তো ওদের জন্যই টুকিটাকি শপিং করলাম। সব কিছু থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এবারে রমাদান মাসটা এত তাড়াতাড়ি চলে গেল, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমার কাছে তো মনে হলো চোখের পলকে চলে গেল রমাদান মাসটা। তবে যাই হোক, রমাদান মাস থাকলে কিন্তু খুবই বেশি ভালো লাগে। বাট আরেকটা কথা, এবার রমাদান মাসে আমার কাছে সবচেয়ে বেশি টায়ার্ড লেগেছে আর শরীর অসুস্থ লেগেছে। যত সমস্যা মনে হয়েছে এই মাসেই দেখা দিছে, ঠান্ডা আর গ্যাস্ট্রিকের সমস্যা সব কিছু। তাই অনেক দূরে গিয়েও কিন্তু এবার শপিং করা হয়নি। এমনিতে কিন্তু অনেক বড় বড় মার্কেটে গিয়ে শপিং করা হয়। যাই হোক, বাচ্চাদের জন্য টুকিটাকি শপিং করা হয়েছে। রোজাইনার জন্য জামা, দেন আলিফের জন্য অবশ্য পাঞ্জাবি বানানো হয়েছে। আর এইবার পরিবারে যাদেরকেই দিয়েছি সবাইকেই টাকা দিয়ে দিছি, কাউকে কিনে দেওয়ার ঝামেলাতে যাই নাই। ওই যে প্রথমেই তো বললাম, কেন জানি এবার রমাদান মাসে কাজে কোনো এনার্জি পাচ্ছিলাম না, সেই জন্য। তবে আমি শপিং করি আর না করি, বাট পরিবারকে তো শপিং দিতেই হয়, তাই টাকা দিয়ে দিয়েছি, যার যা খুশি কিনে নিবে, আমার আর টেনশন রইল না। আর আমি গিফট পেয়েছি 2টা 3 পিস, সেটাও কিন্তু এখন আমি বানাবো না, বিকজ ঈদের সময় কিন্তু টেইলররা অনেক বেশি ব্যস্ত থাকে আর তাদের ভাবও অনেক বেশি থাকে, এই জন্য। আর আমি কিন্তু শপিং ঈদে করিনি, এটা তো এমনিতেই। বাট ঈদের পরে কিন্তু আবার ঠিকই 2 বোন মিলে ইসলামপুর গিয়ে মন মতো 10-20টা 3 পিস নিয়ে চলে আসবো। কেমনে পড়তে হয়? এভাবে পড়তে হয়। এই জুতাটা ভালো লাগে, অনেক পছন্দ হয়েছে। এই বয়সটা কেন শোনালাম তাহলে বলি। এই জুতাগুলো ওদের আমি কিনে দিতে চাইনি, আমি চাইছিলাম একটু ঝাঁকঝমক বা লাইটিং কোনো জুতা কিনে দিতে। বাট কি করব, ওরা তো এটা ছাড়া কিনবেই না। আমার আর কি করার, ওরা যেহেতু এটাতেই খুশি তাই আমিও খুশি, তাই কিনে দিয়েছি। কি আর করব। যাই হোক, বিকেলের দিকে কিন্তু আমার রুমে অনেক সুন্দর রোদ আসে। সেই রোদে বসে বসে তোমাদেরকে বাচ্চাদেরকে অল্প কিছু সিম্পল শপিং দেখালাম। দেন চলে আসলাম রান্না করতে। আর রোজা যেহেতু, তো বিকেলেই রান্না করতে হয়। বিকেলে রান্না করলে দেখা যায় সন্ধ্যা বা সেহরি তরতাজা খাবার খাওয়া যায়। অবশ্য অনেক সময় আমি সকালেও করি, যেহেতু আমার বাচ্চারা রোজা রাখতে পারে না, এই জন্য ওদের জন্য করা হয়। তবে মেনলি যখন সময় হয় তখনই রান্না করা হয়। যাই হোক, আজকে আমি রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ আর গরুর মাংস রমজানের সময় এই 2টা খাবারই আমার অনেক বেশি ভালো লাগে। বাট এত বেশি অ্যালার্জির সমস্যা হচ্ছে ইদানিং, আর কেন জানি যে খাবার খাচ্ছি আমার কাছে মনে হচ্ছে সেই খাবারই অ্যালার্জি। বিকজ রমজানের সময় কিন্তু যা তা দিয়ে খাওয়া যায় না। অবশ্যই এটা আমি পারি না, অন্য যারা পারুক, বাট আমি পারি না। একটু ভালো খাবার বা গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছটা অত পছন্দ করি না, বাট এই ধরনের খাবারই খাওয়া হচ্ছে বেশি। আর আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হচ্ছে। যাই হোক, বর্তমানে কিন্তু আমার গলার অবস্থা এখনও ভালো হয়নি, কাশিটাও এখনও ভালো হয়নি। জানি না এত বেশি ঠান্ডা লাগছে কেন, বেশ অনেক দিন যাবতেই ঠান্ডা লেগে আছে। তারপরও কিন্তু ওয়াশিং মেশিনেই কাপড় চোপড় ধোয়া হয়, নিজের কাপড় চোপড় ধোয়া হয় না। আর ঘরটাও দেখা যায় 2-4 দিন পর পরই মোছা হচ্ছে, বিকজ ঠান্ডা লেগেছে, এই জন্য রোজ রোজ মুছতে পারতেছি না। এইদিকে আমি সেহরির জন্য রান্না করতেছিলাম, আর অন্যদিকে ইফতারি কী খাবো সেটার আয়োজন করতেছিলাম। খিচুড়ি রান্না করতেছিলাম একটু বেশি করে, যে বোনের সাথে একসাথে ইফতার করব, এই জন্য আর কি একটু বেশি করে বসিয়ে দিছি। আর আমার হাতের খিচুড়িটা সবাই অনেক বেশি পছন্দ করে, সামথিংভাবে চাল ডাল দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো এই তো আমার খিচুড়ি বসানো শেষ, এখন ফল কেটে নেব। কি এমন ভাগ্য, তরমুজ আনলেই কেন জানে সাদাই পড়ে আমারটা। আমি এনেছি তাও সাদা পড়ছে, এটা আমার বোনের হাজবেন্ড দিয়ে গেছে, এটাও সাদা পড়ছে। কেন যেন এমন হয়। অনেকের তরমুজ দেখি এত বেশি রেট হয় আর খেতেও ভালো লাগে। সবসময় শুনেছি তরমুজ নাকি ভাগ্যের উপর ডিপেন্ড করে, কারণ বলা যায় না কোনটা রেড হবে বা কোনটা হোয়াইট হবে, বলাই যায় না কিন্তু তরমুজের বিষয়টা। দেখো, কত আগে রোদ থাকতে থাকতে কিন্তু কাজ করতে আসছি, এখন দেখো বেলা প্রায় গড়িয়েই যাচ্ছে।
তো আমি সবসময় কিন্তু একটা কথাই বলি, ইফতারের সময় যত আগেই কাজ করতে চাও তখন কিন্তু কাজে আর বরকত পাওয়াই যায় না, লাগে খুব তাড়াতাড়ি সময়টা চলে যায়। এই তো ইফতার করে দেন নামাজ পড়ে চলে আসলাম আবার খিচুড়ি খেতে। অনেক বেশি খিচুড়ি মজা হয়েছে, আর সাথে ছিল ভর্তা। অনেক বেশি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ।